কিছুই বলছে, বিশেষ করে আমার স্বামীরে বলছে, যেটা আমার একদমই ভালো লাগে নাই। কারণ যে ছেলেটার কোনো মানে ডান হাত বাম পা ডান পা কোনোটাই নাই, তো ওই ছেলেটার কেন এত ছোট করা হবে, মানে এগুলো কেন হয়েছে, কিসের কারণে, যেহেতু আমি প্রথম থেকে আপনাদের কাছে আমি শেয়ার করি নাই যে আসলে আমি কোন কারণে রাগ হয়েছি, কোন কারণে আমি অনেক গোসা হয়েছি। তো এটা যেহেতু আমি প্রথম থেকে শেয়ার করি নাই, আমি এটা শেয়ার করতেও চাই না। কারণ কিছু জিনিস আছে যে ফ্যামিলির মধ্যে থাকাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ফ্যামিলির বাইরে এই জিনিসগুলো ছড়ানো ছিটানো মানে নিজেদেরকে আরও ছোটো করা। আরও আমাদের গ্রামে তো আরও মানুষ আছে, আপনারা না ইউটিউবে থাকেন, আমাদের গ্রামের মানুষ বেশিরভাগই হলো ইউটিউব দেখে না, তো তারা শুনবে, আমরা ঝগড়াঝাটি করবো, মানুষ শুনবে। তো আমাদের মধ্যে যেটা হয়েছে চুপে চাপে, ওটা চুপে চাপে থাকাটাই ভালো আমি মনে করি। কারণ আমি শেয়ার করতে প্রথম দিক দিয়ে করতাম, আপনারা যেদিন হয়েছে বিষয়গুলো নিয়ে, তো ওই দিনই করতাম। তো যেহেতু আমি করি নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমি ছোটোখাটো বিষয় কখনোই কারোর সাথে রাগ করি না, এতে যে যাই বলুক না কেন, আমি কখনো আমার মধ্যে কোনো অহংকার রাখিও না, রাগও করি না। এই কারণে করি না যে আমার মনে হয় যে আমি বাঁচবই কয়দিন, আর যে কয়দিন বাঁচি ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করে থাকি। এগুলো আমার না করলেও চলবে, আমি সবসময় এটা মনে করি। তো যাই হোক, যেটাই হোক, আমি আমার মানে কিসের কারণে যে আমি আসি নাই সেটা যদি আমি বলতে পারতাম, হয়তো ভিতরে হালকা লাগতো, বাট বিষয়গুলো অনেক গভীরে যেত। আমি বলতাম, পরে সে মিম বলতো, তো মানে সাইডে থেকে আরও কিছু মানুষ আরও কিছু ওপেনিং দিত, কিছু কথা বলতো, তো তাতে হয়তো কি যে বিতি কিসে হয়ে যেত গা। তো ওই জিনিসগুলো আমি বলতে চাই নাই, এখনও বলতে চাই না, ভবিষ্যতেও বলতে চাই না ওই জিনিসটা, যেটা আমি চাই না। বাকিরা কি চায় না চায় বাকিদের ইচ্ছা, মানে সবার মুখ তো আর আমি বন্ধ রাখতে পারবো না। সবাই তো মানে আমার মুখ দিয়ে কথা বলে না, আমি তো আমার মুখ দিয়ে কথা বলি। তো যেটা বলতেছিলাম, যে আমার স্বামীকে বলা হয়েছে যে সে এর আগেও রাগ করছে, সে প্রতিটা অনুষ্ঠানে রাগ করে। দেখেন, সে রাগ করে না, তাকে যদি কেউ মানে মনে করে, মানুষ মনেই করে না যে তাকে বলা উচিত। তাকে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন মানে নিজের চাইতে মনে করে যে স্বামীর পরিবার বা স্বামীকে একটু শ্বশুরবাড়িতে কদর করুক একটু বেশি। কারণ আমি তো এবারে মেয়ে, আমাকে না করলেও চলবে, কিন্তু স্বামীকে করা দরকার, এরকম মানে প্রতিটা মানুষই ভাবে, প্রতিটা মানুষই বোঝে। যেরকম আমি আসার পর মা বলতেছিল, মানে খুকি ভাবির মা, যে তুমি আসছো জামাই কোথায়, তো আমি বললাম যে আমি আসতে মানা করছি। পরে বললো যে তাই ওরা আনবে না, আমি বললাম যে না, আমি মানা করছি তার মানে সে আসবে না, তারা যতই রিকোয়েস্ট করুক, যতই যা করুক, আমি একবার না করছি তো তাই আসবে না। ওরা কথা, তুমি আইসো কি লেগা, তোমার তো আসার দরকার ছিল না, তুমি আসছো এটা তুমি পছন্দ করেনি, তুমি না এসে তুমি তারা পাঠাই দিত। জামাই জন খুশি থাকলে আমাদের মন ভালো থাকে, কারণ আমাদের মাইয়াটা সেফ থাকবে। তো গ্রামের মানুষের চিন্তা ভাবনা এরকমই, যে আমার মেয়েটারে ভালো রাখবে, আমি যদি আমার জামাইটারে ভালো আদর করি, যত্ন করি, সম্মান করি। তো যাই করুক না কেন, যে কিছু এর আগে অনুষ্ঠানগুলোতে যে বড় ভাবির বিষয়টাই বলি, সে আমার জামাইকে বলে নাই, যায় নাই। আমি ছিলাম অসুস্থ, আমি যাই নাই, বুঝছেন। ফিরে আবার বার্থডে অনুষ্ঠান করলো, তো ওইখানেও সে মানে সেম কাহিনী করছে। তো কেন করে সে এগুলো আমি নিজেও জানি না। যে অন্তত ওর একবার করলেও হয় যে ভাইয়া আপনাদের দাওয়াত বা আপনি আইসা পড়েন মিলাদ পড়ামো, এটুক বলেই হয়ে যায়। তো ওরা ফোনই দিতে চায় না, কেন দিতে চায় না ওটা ওরা জানে। কিন্তু আরিফ কখনো আমার বাসায় কোনো মেহমান গেলে, সে বাইরের হোক, আমার আত্মীয় স্বজন হোক, ওর হোক, বা এমনি হুটহাট অন্য অন্য মেহমান হোক, বিয়সরা হোক, কখনোই ও অসম্মান করে না। কারণ সবাইরে ও মনে করে আমার ঘরে একটা মেহমান আসা মানে আমার অনেক বড় কিছু, আল্লাহ আমার জন্য ঘরে একটা নিয়ামত নিয়ে আসছে। তো ওইটার জন্য সে সবসময় ভালো মন্দ যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী, যতটুকু পারে ততটুকুই সে আপ্যায়ন করার চেষ্টা করে, এবং কি আমিও করি, মন থেকে করি, যার জন্য যতটুকুই করি। তো কখনো এইসব বিষয় নিয়ে মন খারাপ করে না। তো মাঝে মাঝে কিছু বিষয় হয় যে আমি সবার প্রশ্ন করি, উত্তর না পাইলে কিছু প্রশ্ন তো অবশ্যই করতে পারি, যে কেন ওর সাথে এরকম করা হয় বা ওরকম কী করছে। তাদের এমনি ভাল লাগে না, এমনিতেই ভাল লাগে না। তো যাই হোক, তাদের মনে হয় যে আমার বললেই হয়েছে। আর মানে
তারা বললে বললাম, না বলে নাই, আমি আমার বললি তো হয়ে যায়। তো দেখেন এরা মানে মিমের কাবিনের সময় আমাকে কিন্তু দাওয়াতও দেয় নাই, বলেও নাই, কারণ আমার যাওয়া লাগবে, আমি গেছি, আমার যাইতে হইবই। মিম যদি বলো আমাকে যাইতে, তাও আমার যাইতে হবে, না বললেও আমার যাইতে হবে, কারণ আমার ছোটো বোনের বিয়ে। আর আমার স্বামী আমাকে মানা করবে ওরকম আমার স্বামী না। প্রথম কথা যে সে আমার কোনো কিছুতে বাধা কোনো দিন দেয় নাই, দেবেও না, ইনশাল্লাহ উপরওয়ালা আছে। তারপর পরবর্তীটা কি সেটা সে জানে। সে এরকম একটা ব্যক্তি যে আমার খুশির জন্য সে সব করতে পারে। কেন করবে, কেন কিসের জন্য করে, এটা উপরওয়ালা জানে আর আমি জানি, ওটা আমি না বললেও হয়। তো মানুষের মধ্যে মিল থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। সে আমারও সবসময় বলে যে আমি তোমার যদি বাধা দিই কোনো কাজে, পরবর্তীতে তোমারও একটা কাজ ভালো লাগবে না, সেটা তুমি আমাকে বাধা দেবা। তো তুমি তোমার মানে ফ্যামিলি মানে আমার চাইতে বেশি প্রাধান্য দাও, এটা আমার খুব ভালো লাগে। আমিও আমার ফ্যামিলির খুব প্রাধান্য দিই, যে তুমি আমার ফ্যামিলির সম্মান করো, আমি তোমার ফ্যামিলিকে সম্মান করি, বাস শেষ। কখন তোমার একটা জীবন আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার মা বাবা আছে, ভাই বোন সব আছে, এরা মানে তাদের পরে সিনে আমি আসছি, মানে তাদের পরে সিনে আমি বউ হয়ে আসছি, তাদের আগে তো আমি আর বউ হয়ে আসি নাই। তো আমার মনে হয় যে তাদের সম্পর্কটা বেশি গুরুত্ব দেওয়া দরকার। তারপরও আছে যে স্বামী স্ত্রী একসাথে থাকলে অনেক কিছু নিয়ে ঝগড়া হয়, আমাদের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়া হয়, সেটা টুকটাক, যে কোনো মানে বেশিরভাগ বাজারের বিষয়গুলো নেই, যে আমার এই টাইমে লাগবে, এই টাইমে দিল না, বা ফোন দিয়ে বলতেছি যে এই একটা জিনিস রেডি করছি খাওয়ার জন্য। আমার শুধু একটাই অভিযোগ থাকে যে যে কোনো জিনিস আমি রান্না করলে তার জন্য পছন্দ মতো, এখন আর করি না, আগে খুব করতাম যে তোমার জন্য জিনিসটা রান্না করছি, আসো বাসায় আসো। তো সে ওই জিনিসটা ওই মানে ও তখন আর খাইতে পারে না, সে হয় রাতে খাইবো, না পরের দিনকে সকালে বাসি গরম করে দেবো তারপর খাইবো, বা দুপুর বলছে আসতে, বিকালে আসছে। তো ওই জিনিসগুলো একটা সময় হয়েছে, এখন হয়েছে কি আমি বন্ধ করে দিছি, ওই মানে এক্সট্রা যে একটা কেয়ার করতাম যে না ওইটা পছন্দ করে এটা তৈরি করে রাখি বা খাওয়াই। এখন যেটা করি যে মোরেম যেটা খাইতে চাই মোরেমটা নগদ নগদ খাওয়াই দিই, বেশি রান্না করিও না, বেশি যাই করি না, যখন যেটা আমাদের মা মেয়ের খাইতে মন চায় আমরা রেডি করে খাই নাই। তো এখন হয়ে গেছে এরকম একটা গ্যাপ হয়ে গেছে, কারণ এটা হয়েছে তার জন্য, কারণ আমি দেখতে দেখতে এখন হয়ে গেছি গা মানে বিরক্ত হয়ে গেছি গা, এটা নিয়ে খুব ঝগড়া হয়। তো যাই হোক, যে মূল বিষয় ছিলাম ওটার মধ্যে বলি যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই, যে সে আমাকে মানে ওপেনিং দিবে, সে আমাকে কথা বলবেই, সে আমাকে কথা শোনাবেই, সে আমাকে তার দুটা কথা আমার শুনতে হইবই, বা আমারও তার মানে আমিও যে তার ছেড়ে দিতে না, সেও আমার কথা শুনতে বাধ্য, কারণ আমি তার বউ, এই জন্য সে শুনতে বাধ্য। তার সেমও যে সে আমার স্বামী, আমি তার কথা শুনতে বাধ্য। তো তার মানে না যে সে আমার ফ্যামিলির কাছে এসে মানা করবে যে ফ্যামিলির কাছে যাও না, তোমার বোনের বিয়েতে যাও না, তোমার এটা করো না। আর দাওয়াত দেওয়া এটা হলো একদম তুচ্ছ বিষয়, যে যখন মিম সত্যি মানে মিমের উপরে না সবচেয়ে বেশি রাগ করছিল মিমের জামাইয়ের উপরে। যে মিমের যখনই শুনছে যে বাবু মিমরে পছন্দ করে বিয়ে করবে, তো আরিফের কিছু কথা ছিল এখানে এরকম যে তুমি যাই করো ভাই, তুমি আমার নিয়ে করবা। তো ওইটা ওরা রাখে নাই, কেন রাখে নাই এটা আরিফের কষ্ট লাগছে, এই জন্য আরিফ জানে, একবার আমাকে মানা করে নাই, আর সে জানে যে আমার মানা করলে কোনো লাভ হইব না, কারণ আমার বোন, আমি যাবই, ঝগড়া করি যাই করি আমি যাবই। তো এই জন্য সে জানে যেত, এই জন্য সে আমাকে একবারও বলে না, আমার বলছে হ্যাঁ তুমি যাও, সমস্যা নেই, তুমি যাও, আমি আসবো না। তো ও যাইতো যদি মানে মিম আমি যাওয়ার পর মিম আর কেউ ফোন দেয় না যে ভাই আপনি আসলেন না, ভাই আপনি আসেন বা কিছু, তো ওরা কেউ ফোন দেয় নাই। মিমের কাবিনের কথাটা বলতেছি, যে কাবিনের সময় ওরা আর কেউ ফোন দেয় না, এই জন্য আসেও নাই, মিমও ফোন দেয় না, মিমের জামাইও ফোন দেয় নাই। তো এই জন্য ও বেশি মন খারাপ করছিল, যে আমি যেহেতু বলছি যে ঠিক আছে তোমরা বিয়ে করবা, তোমাদের বিয়ের যত কিছু আছে সব আমি নিজে করব, মানে তোমরা যে ওরা যে এঙ্গেজমেন্ট করছে, আংটি পরাইছে, সেটা মানে আরিফের বলে নাই। তো ওই টুকটাক ওই সব বিষয় নিয়ে সালাশালি মানে সালাশালি তারপর দুলাবার মধ্যে একটু মন কষাকষি হয়েছে, এটা আমি কোনো সময় কোনো কিছু বলি না এইসব বিষয়ে। আমি বলছি তোমারই তোমার সাথে তোমার যেমন চাও তুমি তা বলো গা, তোমার যেমন চাও তুমি তা করো গা, আমি কখনো এটা নিয়ে কোনো কথা বলি নাই। তো এবার যেহেতু আমি রাগ করছি, আমি কখনো ছোটোখাটো বিষয় নিয়ে আমি কখনোই রাগ করি না, এরকম বড় ধরনের কিছু একটা হয়েছে বলে কিন্তু আমি রাগ করছি। আর রাগ না, আমার মন খারাপ হয়েছে প্রচুর পরিমাণে, যে আমি কখনো কল্পনা করতে পারি না যে আমি আসলে এত রাগী বা আমি এত জিদ করব একটা বিষয় নিয়ে, যে যতক্ষণ পর্যন্ত জিনিসটা প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কেউ লগে কথা বলবো না, কেউ চেহারা দেখাবো না, কেউ কিছু করবো না, কেউ ফোন রিসিভ করবো না। আমি কিন্তু এতদিনের মধ্যে একবার শুধু কথা হয়েছিল মিমের সাথে, তা আবার আবদিয়া অনেক অস্থির হয়ে গেছিলো আমার জন্য কথা বলার জন্য, তো বাধ্য হয়েছে আমাকে ফোন দিতে আবদিয়ার জন্য। তো আমিও কথা বলি না, ও কথা বলে না আমার সাথে, আমাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে, পার্সোনাল একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, ঝগড়া হয় না এমন তো না, ও আমি কুত্তা বিলের মতন ঝগড়া করি, আমার বড় বোন বলে
মানে এমনভাবে ঝগড়া করি যে ফাটাফাটি হয়ে যেতেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার দুজন গলা গলা করতেছি। তো আপা হলো ওই জিনিসটা নিয়ে অনেক মজা পায়। তো এবার যেটা হয়েছে ইমোশনালি হয়েছে, যেটা জিনিসটা হয়েছে, তো ইমোশনালি হওয়াতে হয়েছে কি যে আমার মনে হচ্ছে যে আমার এটা প্রমাণ করা উচিত, যেটাই হয়েছে এটা আমার প্রমাণ করা উচিত। আমি প্রমাণ না করে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তো মিমও প্রমাণ চাইছে, আমিও প্রমাণ করতে চাইছি। তো এখন হয়েছে কি এই মুহূর্তে ও হলো অনুষ্ঠান করে, প্রথম বলছে করবে না, অতি ফার্স্টে বলছে করবে, তারপর মাঝে বলছে করবে না। তো এখন যেহেতু করতেই আছে, তো ওর উচিত ছিল যে অন্তত দুলাভাইয়ের একবার একটা ফোন দিয়ে বলার। তো ওইটার জন্য হলো আমি মানা করছি যে প্রতিবার তোমার সাথে এরকম করা হয়, আমার ফ্যামিলি থেকে করা হয়, আমি তোমার বললাম যদি আমি তাদের চাপেও পড়ে যদি আমি তোমার ফোন দিই, আমার তো যাওয়া লাগবেই, কিন্তু আমি আমার একটু যাইতেও মন চাইতেছে না। মানে আমি আরিফরে বলছি যে আমার কোনো ফিল আমার যাইতে মন চাইতেছে না, কারণ আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক আঘাত খাইছি এই বিষয়টা নিয়ে। তো আমি কোনো ফিলে যাইতে চাই না। আমি চাই যে আমি ওই জায়গায় গেলে হয়তো আমি সবার সাথে রাগারি করুম, গালাগালি করুম, এক কোনা বয়সে থাকুম, আমি কারোর সাথে মিশুম না। আরও উল্টা হইব কি যে হলো বেঁধে গেছে হয়ে যাবো বিষয়গুলো নিয়ে। তো ওটাকে আর আমার দিয়া হইতে দিব? যাই কমু আমি যাই কই, দুলাভাই শোনে, মা শোনে, ভাইরা শোনে, বলে যে বোন তুই লজিক আছিস, আসলে বোঝে না বিষয়টা, তুই ঠিকই কর। তো যেটা বলতেছিলাম যে সবাই বলে যে হ্যাঁ ও বোঝে নাই, তো বুঝাই ও কেউ কথা শুনি না, কথা কয় না, ও না বুঝে তোর লাগে চিলাচিলি করছে, তুই যেটা বলছিস ওইটাই রাইট, ওইটাই ঠিক আছে। কিন্তু আমি বলছি যে না ঠিক আছে এটা বললে হবে না, আমার প্রমাণ যেহেতু চাইছে আমি প্রমাণ করবোই। তো এই জন্য হয়েছে কি যে অনেক কথা কাটাকাটি হয়েছে। এই জন্য এখন আমি কেউ কিছু বললে, আমি যদি একটু চিলাচিলি করি তাতেও কেউ কিছু বলে না, মিমও বলে না, কারণ মিমো এটা হয়তো পরে বুঝতে পারছে, রিল্যাক্স করছে। কিন্তু আমার কথা একটাই যে আমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে অন্তত শান্তি লাগবে না। তো আমার দাওয়াত দিয়ে আসছে যে আমার বড় বোন বলছে যে ওকে দাওয়াত পছন্দ হয় না, এই জন্য আসে নাই, জামাই ওরা আসতে দেয় নাই। আসলে আমার জামাই কেন আসতে দেবে না আমাকে? যেহেতু সে বিয়েতেই আমি যদি যাইতে পারি, এটা তো অনুষ্ঠান করতেছে, তো এখানে কেন আসতে দেবে না? এখানে আসা না আসা ডিসিশনটা পুরো আমার ছিল যে আমি আসতে চাই না, কারণ আমার মন খারাপ হয়েছে, আমি রাগ করছি, এই জন্য আমি আসতে চাই না। আমি কখনোই কারো বিষয় নিয়ে কখনোই রাগ করি না। এখন কইছি একটু পর ভুলে যাই, যে যা কয় আমি তাই করি। আমি সব জায়গায় প্রেজেন্ট থাকার চেষ্টা করি। এতে আমার স্বামীর আমি রাখি না, কারণ যেখানে দেখি আমার স্বামীরা বলতেছেন আমি ওখানে স্বামীরা রাখি না। আমার কথা এটাই যে আমার স্বামীরা বলবে, দাম দিবে, আমি ওখানে আমার স্বামীরা ওপেন করবো, এছাড়া আমি করবো না। তো এখানে ওর মানে যেদিনকে কার্ড দিয়ে আসছে, যদিও আমি ওটা ধরি যে মিমের দাওয়াত আমার ঠিক মতো আমার দেয় নাই, ওটাও যদি ধরি, তাতেও যে আমি যে ব্যালজিকের কথা বলবো তা কিন্তু না। সে আমার কার্ড দিয়ে আসতে বলছে যে যাইজকে সকালে, কিন্তু সে একবার বলে না যে ভাইয়া কই ভাইয়ার একটা ফোন দে, বা ভাইয়ার বাসায় তো কথা, ভাইয়ার আমি ফোন দিব না, তোরা সকালে যাইজগা, এরকম না। তো এরকম কিছু বলে নাই। আমি হঠাৎ করে ভিডিও দেখতেছি আমার বোনের, আমি সবার ভিডিওই দেখি, আমি ব্লগ দেখতে বেশি পছন্দ করি সবার, এটা মানে দেশের হোক, বাংলাদেশের হোক, আর বাইরের হোক, আমি সব ব্লগ দেখতে পছন্দ করি, ব্লগ দেখি। তো তাতে আমি শুনতেছি আমার বড় বোন বলতেছি কি যে হলো ওকে দাওয়াত পছন্দ হয় নাই, ওর এই জন্য আসে না। তো ওইটার জন্য আমার আরও রাগ উঠে গেছে যে জামুই না, যে উল্টাপাল্টা কথা কইতেছে একজন, আমি জামুই না। তো আমি এসে প্রশ্ন করছিলাম আমার বোনরা যে এটা কেন কইছেন, আমি কিন্তু ক্যামেরা অন করে আপনারা জিজ্ঞেস করুন, পরে কথা হ্যাঁ জিজ্ঞেস করুন, মানুষ আমার গেলে, কারণ আমি ভাবছি এটাই যে তোমার দাঁত পছন্দ হয় নাই, এই জন্য আসে নাই। কিন্তু তুমি যে ওই বিষয় নিয়ে যে এত রাগ করে থাকবা, তোমার ভিতরে যে এত আঘাত লাগবে, এটা তো কেউ মানে আমি অন্তত ভাবি নাই। আমি ভাবছি তোমার মধ্যে তো এরকম হয়, কিন্তু ওটা যে ইমোশনালি হয়ে গেছিলো ওই জিনিসটা আমি বুঝতে পারিনি। আমি তো ফোনের মাধ্যমে শুনছিলাম সব, বাকিটা তো আমি শুনি নাই। তো এই জন্য সে এরকম বলছে যে আমার দাওয়াত পছন্দ হয় নাই। আবার আমার মা বাবা কান্না করতেছিল। আমার বাপ, যেটা বাস্তব, যে আমার বাপ আমার প্রচুর ভালোবাসে, আমার বাপ আমার বলতে পাগল, আমি যেটা বলি ওটাই শুনে। সে যে মানে মাঝে অসুস্থ হয়ে গেছিলো, যে ওষুধ পানি যাইছিল তখন খাইছে, এখন খায় না। তো আজকে সকালে জিজ্ঞেস করলাম যে কেন খাও না, কিসের কারণে, কয় বাসুমি আর কয়দিন। তো আমি বললাম যে এগুলো বন্ধ করে চুপচাপ ওষুধ খাও। তো দুপুরে যায় ওষুধ কিনে নিয়ে আসছে। আমার বাপ আমার কথা শুনেও আমিও তার কথা শুনি, তার সে আমার প্রচুর ভালোবাসে, আমিও ভালোবাসি। কিন্তু এটা বললে ভুল হইব যে হলো যে শুধু আছে যে আমারই ভালোবাসে তা না, আমার একটু বেশি, বাকিদেরকে কেমন জানি না, তো বাকিরা যেহেতু বলে যে আমার বেশি ভালোবাসে, তো এটা হয়তো সত্যি হইতেই পারে। তো আমি মানে আমার ফোন দেওয়া কইতেছে যে তুমি এখন আইবা, নাহলে আমি ভাতও খাম না, আমি গর্থনও পেলাম না, আমি কোনো অনুষ্ঠানও করতে দিব না বাড়িতে, আমি বাড়িতে আগুন লাগাই দেবো। তো মা ফোন দা কাঁদতেছিল
যে তুমি আইবা না কা হো যাই হয়েছে সবাই এখানে হই এখানে এক জায়গায় এসে বলো, তুমি তোমার কথা না বলো, তোমার কষ্টের কথা না বলো, তাহলে ওরা বুঝবো কীভাবে। তো বলছে যে ঠিক আছে বসবো, কথা বলবো, আমি প্রমাণ নিয়ে এসে কথা বলবো, আমি প্রমাণ ছাড়া কথা বলবো না। কারণ এখানে আমাদের দুই বোনের মধ্যে যাই হোক না কেন বাইরের মানুষের কথাটা বেশি মাথায় নেওয়া হয়েছে, বেশি কানে নেওয়া হয়েছে। আর সবসময় দেখবেন যে বাইরে ফ্যামিলির মানুষের মধ্যে বাইরের মানুষের কথা যখন মাথায় নেওয়া হয়, কানে নেওয়া হয় বিশেষ করে, তখনই মানে আগুন লাগায়, ঘরের মধ্যে আগুন জ্বলে। বা ফ্যামিলির মধ্যে দুই বোনের মধ্যে হয়েছে যেহেতু বাইরের মানুষের কথাই তো হয়েছে। অন্তত আমার ছোটো বোনের এত বুদ্ধি, কিন্তু সে একটু ব্রেন খাটা নাই যে আমি এত একটা মানে এই জিজ্ঞেস করতেছি, তাও আমার সরাসরি বলে নাই, আমার বড় বোনটা বলছে, আমি আমার বড় বোনের কাছ থেকে আমি শুনছি যে ও আমার ব্যাপারে এইরকম ধারণা রাখে বা এরকম ধারণা হয়ে গেছে। তো ওটা শোনার পর আমি অনেক আপসেট হয়ে গেছিলাম, বাড়িতে অনেক কিছুই হয়ে গেছিলো। তো আমি আসার পর আমি জিজ্ঞেস করলাম, আমার ভাইরা গেছিলো, কারণ আমি যদি জানতাম যে আমার ভাইরা যাইবো আমার বাড়িতে, আমি সত্যি ওই দিনটা যাইতাম না। কারণ আমি হলো সারাদিন আমার ইচ্ছা ছিল যে আমি আজকে ছুটি যেত, মোরেমের হাফ ক্লাস করছে ওদের, মানে শুধু টিফিন খাইতে এসে আর থেকে গেছে। তো এই জন্য হলো আমি ভাবছি যে ঘুরে টুরে আমরা নতুন একটা পার্ক হয়েছে, পার্কে দিয়ে ঘুরে শ্বশুরবাড়িতে যাবো। তো শ্বশুরবাড়ি আজান দিয়ে দিছে, তো ওইখান থেকে আইসা হলো শ্বশুরবাড়িতে চলে গেছি। আর এর মধ্যে ভাইরা গেছে, তো সন্ধ্যার সময় ভাইরা যা পারে না, আমার আনতে পারে না। বাইরে যখন গেছে, আমি যদি বাড়িতে থাকতাম যেমন হোক আমার বাইন্দে হইলো আমার নিয়ে যেত আমার ভাইরা। তো আমি হয়তো রাগ কইতাম যে থাক যাম না, আপনার জান গায়ে এসে, তারাও তো জানে বিষয়গুলো, তো হয়তো আমি রাগ করে কইতাম, কিন্তু তারা আমার যেমন কত নিয়ে আসতো। তো আব্বার কথা শুনতে আমি বাধ্য হয়েছি। আমি আইসা দিয়ে আমার আব্বা যেমনি কাইতে আমার ফোন দিছে, রাগ হয়ে অমনি রয়েছে, আজান দিতেছে, তো আমি কথা বলতেছি, মানে শেষ করতে চাইতেছি তাড়াতাড়ি। তো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে এই অনুষ্ঠানে আসা না আসা আমার স্বামী আমাকে কিছুই বলে নাই। সে আর উল্টা আসতে চাইছে, বলছে যে ঠিক আছে তাহলে আমি যাই, তুমি না যাও আমি যাই। সে আমার দুষ্টামি করে বলুক, যাই বলুক। পরে যেদিনকে আমি আমি আসবো, আমার বলছে যে আমার নিবা না, বলছে না তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। কারণ আমার বোনের মধ্যে হয়েছে শুধু তুমি কেন যাও ওখানে কথা বলো, তুমি থাকলে তুমি এটা কথা বলবা, তুমি হলো আমি মনে করি যে আমাদের দুই বোনের মধ্যে যে কথা বলবো সেই বাইরের মানুষ, আমি এটা এরকম বলছি। তো আমি এই জন্যই আসতে আমার স্বামীর নিয়ে আসে নাই। এরপর এখন মানুষ আমার স্বামীর খারাপ বলতেছে, ভালো বলতেছে, সবসময় বলতে আপনার একটা অনুষ্ঠানে হলে এরকম গ্যাঞ্জাম করেন। আসলে গ্যাঞ্জামটা কিসের কারণে হয়, কী কারণে হয়? আমি তো কোনো অনুষ্ঠানে গ্যাঞ্জাম করি না, উল্টা গ্যাঞ্জাম হইতেই থাকে একটার পর একটা। আমি খালি চুপচাপ শুনি, এরকম হয় বিষয়গুলো, কিন্তু এই ধরনের তো কিছু হয় না। তো যাই হোক, ভুল টুল যে সবার মধ্যেই থাকে। আমি হয়তো আজকে পুরোটা ক্লিয়ার করতে পারলাম না। আমি কালকে আমার বড় বোনরা দেখি সামনে না কথা বলে আর এটা বাকিটা ক্লিয়ার করতে পারিনি যে আমি আসলে কি দাওয়াতের জন্য রাগ করছি, আসলে কি এটাই কি সত্যি। তো এখন তো আজান দিয়ে দিচ্ছি, আমি বোনের কাছে যাইতে পারবো না, কারণ আমি বিল্ডিংয়ে, বোন হলো আরেক বাড়িতে ভাত খেয়ে ওই বাড়িতে, মানে সাদিয়া বাড়িতে যাবো বসে, এমন গেছে ওরা। তো মিম এখনও আসে নাই, আসবে, ওরা আনতে গেছে আমার দুই ভাই। আমি জন্য রাগ করে মিমের বিয়েতে ভিডিও দেয় নাই, তো কেন দেয় নাই সেটাও আমি বলবো না। যাই হোক, ভালো থাকবেন, দোয়া রাখবেন, পরবর্তীতে শেয়ার করবো আমার বোনদের নিয়ে।